শ্রমিক কারা? আজকে আমরা যে এখানে বক্তব্য দিতেছি, এই স্টেজ যারা তৈরি করছে তারা শ্রমিক। যে গাড়ি দিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই গাড়ি যারা তৈরি করছে তারাও শ্রমিক। যে ট্রেনে আমরা চলতেছি, বিমানে চড়তেছি, তৈরি করেছে শ্রমিক। যে ভবনে ঘরে আমরা থাকতেছি সব তৈরি করেছে শ্রমিক। এক কথায় আমরা আয়েসে জীবনযাপন করতেছি, এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে শ্রমিকরা। আমরা গণঅভ্যুত্থানের পূর্বেও দেখেছি যে যখন বিদেশি প্রবাসী বাইরা রেমিটেন্স বন্ধ করে দিছে, আমাদের সরকার পক্ষ হাইহুতা শুরু করে দিছে, পাগল হয়ে গেছে। এক কথায় দেশ উন্নতির চাবিকাঠি হলো শ্রমিক। তো শ্রমিক আমরা দেখি আমাদের দেশে শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়া হয় না, তারা অবহেলিত, লাঞ্ছিত, নির্যাতিত। তারা সারা মাস খাটে, মাথার ঘাম পায়ে ফেলে, মাস শেষে তারা সংসার চালাতে হিমশিম খায়। তারা চিকিৎসা করবে তো দূরের কথা, তারা তার পরিবার পরিজনের ভরণ-পোষণে দিতে পারে না। এরপরে ব্যবসায়ীরা ঈদ ভালোভাবে উদযাপন করতে পারে না, কুরবানি দিতে পারে না। শ্রমিককে কথায় কথায় কাটিং করা হয়, চাকরিচ্যুত করা হয়। শ্রমিক মারা গেলে তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। শ্রমিক সবসময় অবহেলিত। আর এটার কারণ কি? এটার কারণ হলো আমাদের দেশে যে নিয়ম চলে, গণতান্ত্রিক নিয়ম, এই গণতান্ত্রিক গণতন্ত্র তন্ত্রমন্ত্র দিয়ে শ্রমিকের অধিকার দেওয়া যাবে না। এক কথাই এই গণতন্ত্র বিশ্বাসী যারা, তাদের মাধ্যমে শ্রমিক এবং কারো অধিকারও নিশ্চিত করা যাবে না। শ্রমিকের অধিকার যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে আমাদের ফিরে যেতে হবে ইসলামী শাসন ব্যবস্থায়, ইসলামী খেলাফত ব্যবস্থা আমাদের চলে যেতে হবে। এই জন্য তো সম্মানিত হাজিরিন, আমরা সকলেই মুসলমান, আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আমরা ইসলামী আন্দোলনের মাধ্যমে শায়েখে চরমনের নেতৃত্বে আমরা এই দেশকে কিভাবে দেশকে ইসলামিক মাইন্ড করা যায়, ইসলামী শাসন ব্যবস্থা করা যায়, সেই জন্য আমরা কাজ করব। সম্মানিত উপস্থিতি, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা মোমেন সবসময় মৃত্যুর আগ পর্যন্ত ইমানের জন্য, ইসলামের জন্য যুদ্ধ সংগ্রাম চালিয়ে যেতেই হবে। ইসলামের জন্য জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। বিগত আমরা 17 বছর আমরা ফ্যাসিস্ট সরকার, জালেম, এরপর দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, মিছিল করেছি। সর্বশেষ ফ্যাসিস্ট এবং জালিম দুর্নীতিবাজকে আমরা দেশ থেকে উৎখাত করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, যদিও আমরা দুর্নীতিবাজ উৎখাত করেছি, কিন্তু ইদানিং আমাদের মাথায় আরেক এক শয়তান বড় করতেছে, সেটা হলো নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী এক চক্র। তারা চাইতেছে আবার আমাদের মাথায় বড় করার জন্য। এখন যদি আমরা প্রতিরোধ না করি, তাদের মূলোৎপাটন না করি, তাহলে আমাদের জন্য বিপদ সংকেত আসতেছে, ইসলামের জন্য, দ্বীনের জন্য। উদাহরণস্বরূপ নারী সংস্কার কমিশন যে তারা প্রস্তাবনা দিয়েছে, এখানে এমন অনেকগুলো বিষয় আছে যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, মুসলমানের কালচারের সাথে সাংঘর্ষিক, মুসলমানের ভাবধারার সাথে সাংঘর্ষিক, এমন বিষয়গুলো সেখানে প্রস্তাব দিয়েছে। যদি এটা বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে ইসলাম নিয়ে চলা কঠিন হয়ে যাবে। সেই বিষয়গুলো কি? 1 নম্বর বিষয়, ইসলামের শরিয়া মোতাবেক কোরআনে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন একজন নারী পুরুষের 2 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে। সেখানে তারা প্রস্তাব দিয়েছে নারীকে ও পুরুষের সমান সম্পত্তি দিতে হবে। অথচ এটা কোরআন বিরোধী, শরিয়া বিরোধী। অনেক মানুষ ভাবতে পারে যে এটা তো যৌক্তিক কথা, যে পুরুষ যেমন পাবে নারীও তেমন পাবে, সমান সমান। এটা যৌক্তিক না। আমি সংক্ষেপে বলতেছি যে একজন পুরুষ, তার মৃত ব্যক্তির সন্তান, পুরুষ সন্তান কতটুকু পায়? 2 অংশ, আর মেয়ে পায় 1 অংশ। এখন কথা হলো, এই পুরুষ 2 অংশ দিয়ে কি করে? 2 অংশ দিয়ে প্রথমেই তার মোহর আদায় করে স্ত্রীর, এরপরে এই 2 অংশ থেকে স্ত্রী লালন পালন করতে হয়, সন্তান লালন পালন করতে হয়, মা বাবা দেখতে হয়, সব কিছু নিয়ে তার এগুলো কিছুই থাকে না। অথচ অপরদিকে আমরা দেখি যে নারীকে 1 অংশ দেওয়া হয়েছে, তার স্বামীকে লালন পালন করতে হয় না, সন্তানকে লালন পালন করতে হয় না, বাবা মাকে লালন পালন করতে হয় না, তার এটা এক্সট্রা রিজার্ভ থেকেই যায়। তারপরে আবার স্বামীর থেকে যে মোহর পায়
তাও রিজার্ভ থেকে যায়। এই হিসেবে আমরা বলতে পারি যারা সমান অধিকার চায় তারা মূলত সমান অধিকার না, তারা নারীদেরকে রাস্তায় নামাইতে চায়, তারা হাসপাতালে ইন্ডাস্ট্রিজে কামলি বানাইতে চায়। মূলত ইসলাম তাদেরকে অধিকারই না, অগ্রাধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। এজন্য হাদিসের মধ্যে কোরআনে বিভিন্ন জায়গায় আছে আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজকে যারা অধিকার, সমান অধিকারের কথা বলে মূলত তারা ইসলামের জন্য কাজ করে না, নারীর জন্য কাজ করে না, তারা কাজ করে ইসলামের বিরুদ্ধে, ইসলামকে ক্ষতি করার জন্য। একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমরা সকলেই জানি জিনা। জিনা কঠিন কবিরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, শরীয়তে নিষিদ্ধ, এর দণ্ডবিধি আছে। এই জিনা, যারা জিনা বেশ্যা করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য তারা আবেদন করছে, নাউজুবিল্লাহ। এই জিনাকে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, কেমন যেন তাদেরকে বৈধ ঘোষণা করা হবে। এরপর থেকে দেশের রহমত থাকবে না, জুলুম, আল্লাহর গজব দেশে নাজিল হইতে থাকবে। এরপরে আরেকটা বিষয়, অনেকগুলো বিষয়, এর মধ্যে আরেকটা বিষয় হলো আমাদের দেশ হলো মুসলিম দেশ, আমাদের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম, রাষ্ট্র ধর্ম ইসলাম। আমাদের সংবিধান লেখা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। এই যে সংবিধানের শুরুতে যে আল্লাহর নামে শুরু করা, তারা চাইতেছে এটাও না থাকুক, নাউজুবিল্লাহ। এরপর রাষ্ট্র ধর্ম ইসলাম, এই ইসলামকে মুছে ফেলা হোক। আমাদের দেশ হলো 90 বা 95 মুসলমানের এই দেশ। গণতন্ত্র মানে কি? গণমানুষের ভোটে যেটা বাস্তবায়ন হবে, অর্থাৎ বেশি মানুষ যখন যেটা পক্ষে রায় দিবে সেটাই বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখি আমাদের বাংলাদেশে 95% মুসলমান, আমরা তো রায় দিছি আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, কিন্তু গুটিময় অল্প কিছু মানুষ ইসলাম বিদ্বেষী, তারা কিভাবে সাহস পায়? 5% তারা কিভাবে সাহস পায় যে ইসলাম, রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছে দেওয়ার জন্য? সর্বোপরি কথা হলো এই নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, তাদের যৌক্তিকভাবে তাদের অধিকার চাওয়া, তাদের যুক্তি চাইতে পারে, কিন্তু নারীর অধিকারের সাথে রাষ্ট্র ধর্ম ইসলামের কি সম্পর্ক? এর দ্বারা বোঝা যায় তারা নারীর অধিকার প্রস্তাবনা দেয় নাই, তারা মূলত এই ইন্ডিয়ার রয়্যাল এজেন্ট হয়ে ইসলামের শত্রু, ইহুদি খ্রিস্টানদের শত্রু হয়ে ইসলামকে এই দেশ থেকে উৎখাত করার জন্য সেই ষড়যন্ত্র নিয়ে মাঠে নামছে। এই জন্য আমরা যারা মুজাহিদ ভাইরা আছি, ইমানদার মুসলমান ভাইরা আছি, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। যে কোনো বিনিময়ে, যেমনই আমরা পূর্বে জালেম এই জুলুমবাজদেরকে দেশ থেকে উৎখাত করেছি, সেই নিয়মে এবারও আমরা এই ষড়যন্ত্রকারীদেরকে দেশ থেকে উৎখাত করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।